ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অতি প্রয়োজনীয় মেডিকেল ভিডিওস নিয়ে। আজকে আমি প্রধানত যে গুরুত্বপূর্ণ রোগটি নিয়ে আলোচনা করব, সেই রোগটি এখন প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। নারী পুরুষ নির্বিশেষে প্রায় সকলের মধ্যেই এই রোগের প্রবণতা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। আজকে আমি প্রধানত গ্যাস্ট্রাইটিস বা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, জানুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের যদি এই রোগ সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরু করছি আমার আজকের ভিডিও। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি আমার আজকের ভিডিও, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস অ্যান্ড ইটস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রথমেই বলি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস কী ধরনের রোগ। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হলো একটি ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হলে গ্যাস্ট্রিক মিউকাস মেমব্রেন মানে গ্যাস্ট্রিক যে মিউকোসা আছে সেখানে একটি প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি হয়। তার ফলেই এই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস নামক রোগটির সৃষ্টি হয়। এবার বলি কেন হয় এই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের মতো রোগ। নাম্বার 1, অ্যাসপিরিন নামক ড্রাগ আর NSAID মানে হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইনটেকের ফলে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এক্সেসিভ অ্যালকোহল ইনটেক। নাম্বার 3, H. পাইলোরি ইনফেকশন মানে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। নাম্বার 4 হচ্ছে আদার ড্রাগস লাইক আয়রন প্রিপারেশনস, করোসিভস, অ্যাসিড অ্যালকালিস। আর রয়েছে ভাইরাল ইনফেকশন, সাইটোমেগালোভাইরাস। এর ফলে এই কারণের ফলে কিন্তু এই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের মতো রোগ হতে পারে। এবার বলি কী কী সিমটমস আসতে পারে। নাম্বার 1, অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামান্দ বা অখিদে ভাব। নশিয়া মানে হচ্ছে বমি বমি ভাব, ভমিটিং বা বমি হওয়া। তার সাথে রয়েছে আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট মানে পেটের উপরের অংশে অস্বস্তি, অ্যাবডোমিনাল কলিক বা পেটে ব্যথা। নাম্বার 2 হচ্ছে ড্রাগ ইনডিউসড কেসেসের ক্ষেত্রে হেমাটেমেসিস আর ম্যালিনা প্রেজেন্ট থাকে, ফিভার থাকতে পারে। এছাড়াও এপিগ্যাস্ট্রিক রিজিয়ানে টেন্ডারনেস প্রেজেন্ট থাকে। এবার বলি কী কী হোমিওপ্যাথিক মেডিসিনস রয়েছে এই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে। নাম্বার 1, লাইকোপোডিয়াম 200। নাম্বার 2, ন্যাট্রাম সালফ 200। নাম্বার 3, কার্বোভেজ 30। নাম্বার 4, অ্যাসিড সালফ 30। নাম্বার 5, এবিস নাইগ্রা 30। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের মতো রোগ হলে শুধুমাত্র খালি ওষুধ খেলেই চলবে না, তার সাথে কিছু ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, বাইরের খাবার একেবারে বর্জন করতে হবে। নাম্বার 2, বেশি করে জল খেতে হবে। নাম্বার 3, অ্যালকোহল ইনটেক করাও বন্ধ করতে হবে। নাম্বার 4, খালি পেট একেবারেই রাখা যাবে না। শেষ করছি আমার আজকের ভিডিও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।